সুপ্রিয় বন্ধু, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমাদের পরিবেশে অনেক ছোট ছোট প্রাণী আছে, সেই প্রাণীর কাছ থেকেও আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় বস্তু আছে, যেগুলো আমরা একটু বুদ্ধি দিয়ে দেখলে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। সেই পটভূমির উপর লক্ষ্য রেখে কবি সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্য মহাশয় একটি শিশু শিশুসুলভ একটি কবিতা রচনা করেছিলেন। কবিতাটির নাম কাজের লোক। কাজের লোক একটি গুরুত্বপূর্ণ কবিতা, প্রত্যেকটি শিশু পাঠ্যে এই কবিতাটি স্থান পেয়েছে। বিশেষ করে যারা সমাজে কুঁড়ে বা অলস প্রকৃতির মানুষ, যারা সময়ের কাজ সময় মতো করে না, তাদের উদ্দেশ্য করে কবি কবিতাটি রচনা করেছিলেন। কবিতাটি খেয়াল করে দেখবে যে মৌমাছি কারো কথা বা কারো ডাক না শুনে ফুল ফোটার সঙ্গে সঙ্গে মধু সংগ্রহ করতে চলে যাচ্ছে, অর্থাৎ তাদের কাজ সময় মতো করছে। আবার দেখবে ছোট পাখি তাদের বাসা নির্মাণ করার জন্য তৃণলতা খুঁজতে চলে যাচ্ছে, কিন্তু সময়ই কাজ করছে, কারো কথা শুনছে না। ঠিক আছে, একটা ছোট্ট মেয়ে ডাক দিলেও তার কথা শুনছে না। তারপর পিঁপড়েরা কি করছে? তাদের ভবিষ্যতের খাদ্য বা খাবার মজুত করার জন্য তারা দলবল ছেড়ে তারা খাবারের সংগ্রহে চলে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়বস্তু তাহলে কি বোঝা যাচ্ছে বন্ধুরা, যে সময়ের কাজ সময়ে করতে হবে। যদি সময়ের কাজ সময়ে না করো, তাহলে সেই কাজের কোনো গুরুত্ব থাকে না। এই পটভূমির উপর ডিপেন্ড করেই কাজের লোক কবিতাটি রচনা করছেন। দেখো, খুব খুব সুন্দর কবিতা, তোমাদেরও ভালো লাগবে। কবিতায় চলে যায়। বন্ধুরা, নবকৃষ্ণ ভট্টাচার্য প্রধানত শিশু সাহিত্যিক ছিলেন। তিনি যে কবিতাটি রচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ কবিতা, দেখে নাও। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। তাহলে মৌমাছিকে ডাকছে কে? একটি ছোট্ট মেয়ে, খুব ফুটফুটে মেয়ে। সে ডাকছে, মৌমাছি মৌমাছি তুমি নেচে নেচে কোথায় যাচ্ছ, একবার অন্তত দাঁড়িয়ে যাও। মৌমাছি তখন কি বলছে? ওই ফুল ফোটে বনে। মৌমাছি বলছে, বনে ফুল ফুটেছে, আমি মধু আহরণ করতে যাচ্ছি, মধু সংগ্রহ করতে যাচ্ছি, আমার দাঁড়াবার সময় নেই। অর্থাৎ মৌমাছি বুঝিয়ে দিচ্ছে যে কাজের সময় আমি কাজই করব, আমি দাঁড়াবো না, সময় নষ্ট করব না। তারপরে ছোট মেয়েটি আবার একটি পাখিকে দেখতে পেয়েছে বন্ধুরা। পাখিকে দেখতে পেয়ে কী বলছে? ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। ছোট পাখিকে বলছে, কিচিমিচি ডেকে তুমি কোথায় যাচ্ছ, একবার আমাকে বলে যাও অন্তত। এখন পাখি কি বলছে দেখো, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। বলছে, আমি এখন কথা বলবো না, আমার কথা বলার সময় নেই, আমি তৃণলতা আনতে যাচ্ছি আমার বাসা বোনার জন্য। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, সময়ের কাজ সময়ে করতে হবে, সময়ের পড়াশোনা সময়ে করতে হবে। তারপরে ছোট মেয়েটা আবার কি দেখতে পেলো? একটা পিপিলিকাকে দেখতে পেলো। পিপিলিকাকে দেখতে পেয়ে কী বলছে? পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চলি। পিপিলিকাকে বলছে, দল বল ছেড়ে একা কোথায় যাচ্ছ ভাই? তখন পিপিলিকা বলছে, শীতের সঞ্চয়, শীতকালের খাবার মজুত করার জন্য আমি খাদ্য খুঁজতে যাচ্ছি, তাই আমি ছয় পায়ে পিল পিল করে এগিয়ে যাচ্ছি, যাতে সময় না নষ্ট না হয়। এই ছোট্ট কবিতার মধ্যে দিয়ে লেখক কি বোঝাতে চাইছে ছোট বন্ধুরা, যে তোমরা সময়ের কাজ সময়ে করার চেষ্টা করো। অর্থাৎ খাবার সময়ের কাজটি খেতে হবে। বিশেষ করে পড়াশোনা করার সময় তোমাকে পড়াশোনা করতে হবে, অন্যমনস্ক হলে হবে না। তাই এখানে কবি কী বোঝাতে চাইছে? ছোট মেয়েটি আর ছোট ছোট যে আমাদের 3 প্রাণী আছে তাদের মধ্য দিয়ে বোঝাতে চাইছে যে সময়ের কাজ তোমরা সময়ই স্থাপন করো, বেশি লেট করো না। আর সমাজে যারা অলস প্রকৃতির মানুষ, তাদের অবশ্যই এই বিষয়টা নিয়ে শিখতে হবে যে অলস সময় নিয়ে কাজ করলে চলবে না। ঠিক আছে, অলস সময় নিয়ে কাজ করলে
তাদের ভবিষ্যৎ কোনো দিন গড়ে উঠবে না। ভবিষ্যতের দিকে চিন্তা করে সময়ের কাজ সময়েই প্রতিস্থাপন করতে হবে। ঠিক আছে ছোটো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আমার এটি রিকোয়েস্ট রইল।